বাংলাদেশে আরো একটি বিশাল জয়, 7 উইকেটের জয়। দেখুন, এটি কিন্তু একটা দলীয় পারফরমেন্স ছিল, মানে দলের সবাই এখানে পারফর্ম করছে। যে বিষয়টা আমি আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে, দেখুন আমরা যদি বোলিং সাইডটা নিয়ে প্রথমে কথা বলি, শেখ মাহিদির প্রথম ওভারে একটি সুন্দর ক্যাচ, সহজ ক্যাচ তাসকিন আহমেদ ধরতে পারেনি। তাতে কি আসা যায়, পরের ওভারে তাসকিন আহমেদ তার উইকেটটি তুলে নিয়েছেন। কি দুর্দান্ত ডেলিভারি ছিল এটি। তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, ওয়াট এ বোলিং বস। 4 ওভার বল করছেন, 6 রান দিচ্ছেন, 2টি উইকেট তুলে নিয়েছেন। যেখানে তিনি 4 ওভারে বল হয় 24টা, তার মধ্যে 8টা ডট বল করছেন। এরপরে হচ্ছে তানজিম হাসান সাকিব, তার কথা না বললেই না, কি দুর্দর্শ ইকোনমিক্যাল বোলিং তিনি করছেন। এবার যদি আমরা ব্যাটিং এর কথা বলি, আমরা শুরুতে পরপর 2টি উইকেট হারাইছি, যেরকম তানজিম তামিমের উইকেট, লিটন দাসের উইকেট। তাদের উইকেটটি চলে যাওয়ার পর মনে হচ্ছিল আমরাও নাকি পাকিস্তানের মতো আমাদের ব্যাটিং লাইন আপটা হয়ে যায়, মানে যেভাবে উইকেট হারাচ্ছে। কিন্তু না, আমাদের তৌহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের একটা দুর্দান্ত জুটি হয়, যার কারণে কিন্তু আমরা ম্যাচটাতে খুব সহজে পেয়ে আসি এবং ম্যাচটা জয়লাভ করি। এবং পারভেজ হোসেন ইমন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন, কারণ তার এই 39 বলে 56 রানের ইনিংসটার কারণে কিন্তু আমরা ম্যাচটা খুব সহজে জিতে যাই, যেখানে তিনি 3টা 4 এবং 5টা 6 মারছেন। এক কথায় বলতে গেলে এটা একটা দলীয় পারফরমেন্স ছিল। তবে আমরা কিন্তু ম্যাচটা খুব সহজে জয়লাভ করছি। আগামীকালকে আমাদের সিরিজ জয়ের লক্ষ্যে নতুন করে মাঠে নামবো, তার জন্য শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। আর আপনারা চাইলে আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন।